দোস্ত জানোস আমার মাথায় একটা জাক্কাস বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি বিয়ে করার সময় 50,000 টাকা যৌতুক নিয়ে একটি বাথরুম বানাবো। তারপর বউয়ের সাথে ঝগড়া লাগলেই বলবো আমি তোর বাপের দেয়া যৌতুকের উপর মুতি। এখন বুঝতে পারছি ক্লাসটা ছাগলে ভরে গেছে। জি স্যার, আপনি ক্লাসে ঢোকার সাথে সাথে টের পাইছি। বল্টু, বর্তমানে তো সবার শার্ট প্যান্টে টেডি দেখতাছি, তোর মতামত কি এটা নিয়ে? যেই ছেলেদের শার্ট প্যান্টে থাকে টেডি, তারা আসলে দেখতে ছেলে হলেও মনে মনে বেডি। কিরে, তুই আর তোর বউ সারাদিন বাসায় বসে বসে কি করস? কি আর করমু, সারাদিন টিভি দেখে দিন কাটে। আমি আমার বউরে নিয়ে প্রতিদিন ঘুরতে যাই, তোর কি একটুও মন চায় না? মন তো চাই ঠিকই, কিন্তু তোর বউ তো আমার সাথে কথাই বলে না। দোস্ত জানোস, আগে আমি বিটিএস দের সেনাবাহিনী মনে করতাম, ও কিন্তু এখন দেখি ওরা সমকামী। আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র। তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। স্যার, আমাদের কয়দিন পর ফাইনাল পরীক্ষা হবে, আপনি আমাদের জন্য দোয়া কইরা দেন। আচ্ছা, দোয়া করব। আমার মাথায় যতগুলো চুল আছে তোমরা যেন তত নাম্বারই পাও। ডাক্তার, আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে ব্যথা পাইছে, তাড়াতাড়ি কিছু করেন। এই নেন গুড়া কৃমি মারার ওষুধ। দূর মিয়া, আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কৃমি মারার ঔষধ দিতাছেন কেন? পুটকির মধ্যে গোড়া কৃমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না। তাই আগে আপনার দাদার গোড়া কৃমি গুলা মারতে হবে। বল্টু, তোর বাবার নাম কি? স্যার, গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে। মানে আমার বাবার নাম গোবর্ধন। বল্টু, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো। আরে ভালো কাজে অনুমতি লাগে না, তুমি খোলো। স্যার, কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায়? না, ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না। আর যদি কেউ ইচ্ছা কইরা ভুল করে পানি খায় তাহলে? मतलब वो अलग ही लेवल का बंदा था। দোস্ত জানোস, বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম। তারপর পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস। বলতো কেমনটা লাগে? পাত্রীর বয়ফ্রেন্ড আছে বললেই তো হয়, আমাকে জানে মারার দরকার কি? मतलब वो अलग ही लेवल का बंदा था। বল্টু, তুমি আগে আমাকে মুলা কিনে খাওয়াইতা, এখন খাওয়াও না কেন? দূর হারামজাদি, তোর পাদের গন্ধ আর আমার সহ্য হয় না, তাই আর কিনে দেই না। বল্টু, তুই অনেকদিন পর আমার বাসায় বেড়াতে আসলি। আমি অনেকদিন পর তোর বাসায় বেড়াতে আসলাম। আসার আগে তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম, কিন্তু তোদের এলাকার দোকানদার গুলা এমন কেন? কেন, কি হয়েছে? একটা দোকানদারও আমাকে বাকি দিল না। এই যে ভাই, আমার এমন একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেন যাতে আমার জুতাগুলোও দেখা যায়। কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, জুতাগুলা খুলে মাথার উপরে রাখেন। স্যার, জীবনে কাউকে ছোট ভাববেন না। কেন? কারণ 2 টাকার মূলাও 2000 টাকার পারফিউম নষ্ট করার ক্ষমতা রাখে। ডাক্তার, আমার দাঁতে পোকা হয়েছে আর সে পোকাগুলো আমার দাঁত খেয়ে ফেলতেছে। আপনার দাঁত তুলে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আমার দাঁত তুলে ফেলুন। আয় হায়, আপনি এটা কি করলেন? আমার ওপরের দাঁতে পোকা হয়েছে, কিন্তু আপনি আমার নিচের দাঁত তুলে ফেললেন কেন? আরে, নিচের দাঁতের উপর দাঁড়াইয়াই তো পোকাটা উপরের দাঁত খাইতাছিল। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো
আর হ্যাঁ, আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।